আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পাওয়ার আগে দেশের জার্সি গায়ে সবশেষ ১.৫ বছর আগে খেলেছিলেন শারমিন আক্তার সুপ্তা। ২০২৩-এর জুলাইয়ে মিরপুরেই ভারতের বিপক্ষে ২ ওয়ানডেতে করেছিলেন মাত্র ২ রান। তার আগের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচে করেছিলেন মাত্র ৪৫ রান। এই ফর্মহীনতার কারণেই তখন দল থেকে বাদ পড়েন সুপ্তা, কিন্তু তিনি আবারও ফিরে এলেন আর এসেই আইরিশ বোলারদের রীতিমতো তুলোধুনো করে ৩ ম্যাচে তুলে নিলেন ২১১ রান। সঙ্গে দেশের মাটিতে প্রতিপক্ষকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করার আনন্দে মাতলেন সুপ্তারা। জাতীয় দল থেকে বাদ পড়ার পর জাতীয় দলের ক্যাম্পেও ছিলেন না সুপ্তা। এ সময়ে মস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে নিয়মিত অনুশীলন করে নিজেকে ভিন্নভাবে তৈরি করেন তিনি। সেখানে কোচ সালাউদ্দিনের নিবিড় পরিচর্যায় নিজের টেকনিক্যাল দিকগুলো ঠিক করে সেরাটা দেওয়ার সক্ষমতা অর্জন করেন এই ব্যাটার। তাই তো শেষ এনসিএলটাও বেশ ভালো কেটেছিল তার। এরপরই ডাক পান জাতীয় দলে। সুপ্তার এমন প্রত্যাবর্তনকে দলের জন্য আশীর্বাদ হিসেবেই মনে করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সুপ্তাপুর যে বিষয়টা, উনি লম্বা সময় ধরে কিন্তু ক্যাম্পে ছিলেন না, বাট উনি কিন্তু বলবো যে উনার একাডেমির নাম মেনশন করেছে মস্কো সাকিব, বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাসিলিটিস ক্রিকেটের যেখানে প্লেয়াররা পেয়ে থাকে। সো সেই তার কষ্ট করেছে এবং আমি বলবো যে কন্টিনিউয়াসলি সে এখানে অনেক বেশি হার্ডওয়ার্ক করেছে, সেটার ফল আমরা দেখছি। বাট আমি বলবো যে তার ইমপ্রুভের রেশিওটা অনেক বেশি। তার ব্যাটিংটা বলবো যে টিমের জন্য কাইন্ড অফ আশীর্বাদের মতো, কারণ উনি ওই জায়গাটাতে যখন যাচ্ছেন, আমরা কিন্তু টপ অর্ডারেই অনেক সময় দেখা যাচ্ছে একটা ভালো স্টার্টের ইয়েতে কিন্তু আমরা ভালো ভালো স্কোর চেস করতে পারি না, অথবা ডিফেন্ডও করতে পারি না, সময় এরকম হয়, মানে একটা ভালো রান তারা করাতে পারে না। তো সেই ক্ষেত্রে সুপ্তাপুর আমি যেটা আসলে দেখেছিলাম প্র্যাকটিস ম্যাচগুলোতে, তার এরকম কম্প্যাক্ট ব্যাটিং এবং সেটাই আসলে এখানে ডেলিভার করতে পারছে। সো আই এম সো হ্যাপি ফর হিম। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে ওয়ানডে ক্যারিয়ারে ৩৪ ইনিংসে মাত্র ১৬.৫ গড়ে ৫৬২ রান করেছিলেন সুপ্তা। সেখানে ১.৫ বছর পর দলে ফিরে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ইনিংসে ৭০.৩ গড়ে করেন ২১১ রান। প্রথম ওয়ানডেতে ৪ রানের জন্য মিস করেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। দ্বিতীয় ম্যাচে করেন ৪৩ রান ও শেষ ম্যাচে খেলেন ৭৭ রানের ম্যাচ জয়ী ইনিংস।